আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকে মোমেন মুসলমান ভাই ও বোনেরা, মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের তাওবা আল্লাহ তালার কাছে একটু হলেও বেশি গ্রহণযোগ্যতা পাবে। তাই আমি আপনাকে এই ভিডিওর মধ্যে জানাবো, যারা এতদিন নামাজ ঠিকঠাক মতো পড়েননি, অথচ বয়স 30, 40, 60, 70 বছর হয়ে গিয়েছে, এখন আপনি হিসাব করতেছেন যে আমি তো বেশিরভাগ সময়ই নামাজ পড়ি নাই, অফিসে, আদালতে, কাজে, দেশে, গ্রামে, শহরে, ব্যস্ততায়, সংসার নিয়ে, বাজারঘাটে নানা সময় নানা ফিকিরে ছিলাম, নামাজকে টাইম দেই নাই, মসজিদে যাই নাই, যায় নামাজে বসি নাই। তো এটা যদি আপনি ফিকির করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার লম্বা একটা সময় নামাজ থেকে আপনি দূরে ছিলেন। তো এই নামাজগুলো এখন পুনরায় পড়া অনেকটাই অসম্ভব। যাদের পক্ষে সম্ভব অবশ্যই পড়ে নেবেন। দেখা যায় একজন ব্যক্তির হায়াত এখন, বয়স এখন 40 বছর, সে 40 বছর পর্যন্ত নামাজ পড়েনি, অর্থাৎ সে 40 বছর নামাজ না পড়ার গুনাহ ভোগ করতেছে বা গুনাহ নিয়ে সে বইছে। এখন এই লোকটার পক্ষে 40 বছরের নামাজ কাজা করে মরতে পারাটা খুবই কঠিন হয়ে যেতে পারে যদি সে হায়াত পায় 41 বছর। কারণ সে 40 বছরেই নামাজ পড়ে না, 40 বছর পার করে দিয়েছে, এখন বাকি 1 বছর সে 40 বছরের নামাজ কিভাবে পড়বে? পড়া এটা অনেকটাই অসম্ভব। আবার আপনি যদি আগামী 80 বছর পর্যন্ত হায়াত পানও, অর্থাৎ আপনার বয়স যদি 40 হয়, 40 বছর নামাজ পড়েননি, এখন চিন্তা করতেছেন যে আমি 40 বছরের নামাজ কাজা করব আগামী 80 বছর পর্যন্ত। যদি আপনি বাঁচেন তাহলে তো মাশাআল্লাহ, 2095, 97 সাল পর্যন্ত যদি আপনি এখন থেকে নামাজ পড়া স্টার্ট করেন, কাজা নামাজগুলো পড়তে পারেন ওক্তের সাথে সাথে, তাহলে একটা সময় বলতো ওই 2095, 96 সালে গিয়ে হয়তো বা আপনার সব নামাজ কাজা আদায় হয়ে যাবে। কিন্তু এত লম্বা প্রসেসিং, এত লম্বা সময় জুড়ে আমল করাটা আমাদের জন্য অনেকটাই অনিশ্চিত। একে তো হায়াত পাওয়া নিয়ে শঙ্কা, হায়াত পেতেও পারি, নাও পেতে পারি, ঠিক না? দ্বিতীয়ত শয়তান যে কোনো সময় আমাকে আপনাকে ধোঁকা দিয়ে আবার নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। তাই আমি আপনাকে উত্তম একটা পরামর্শ দেব। এই পরামর্শটা আপনি ভালোভাবে মানবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার আলোচনা যদি আপনি কেটে কেটে দেখেন, কোনো সমস্যা নাই, তবে আপনি আমলটা করবেন না, বুঝতে পারেন না, ঠিক না? আমি আবারও বলছি, এই ভিডিওটা যারা পরিপূর্ণ দেখবেন না তারা আমলটা করবেন না, শুধু শুনে চলে যাবেন। আর যারা আমলটা করতে চান, হ্যাঁ আমি তো জীবনে অনেক নামাজ ছেড়েছি, এই নামাজগুলো কিভাবে শর্টকাটে মাফ করানো যায়, এই নিয়ম যারা জানতে চান তারা প্রত্যেকটা বাক্য শুনতে হবে তাদেরকে। যদি আমার কথা আপনি না শোনেন, আমি আপনার আমলের জিম্মা নিব না, আমি সহজে বলছি। দর্শক, আমি যে প্রসেসটা বলবো এটা আপনাকে মানতেই হবে। যদি মানেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যে নামাজের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। শুনতে থাকেন আমার আলোচনাগুলো। দেখুন, গুনাহ এই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে করার শক্তি দিয়েছেন, আমাদেরকে ক্ষুধার শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন আল্লাহ, আমাদেরকে ঘ্রাণ শক্তি দিয়েছেন, আমাদেরকে বুধ শক্তি ব্রেন দিয়েছেন, আমাদেরকে ত্বক শক্তি দিয়েছেন। এই জিনিসগুলোর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের শক্তিও দিয়েছেন। মনে রাখবেন, গুনাহ করার যে স্পৃহা, গুনাহ করার যে আগ্রহটা, এটা সামাজিকভাবে এমনিতেই হয়ে যায় না, এটা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। ফলে মানুষ বলতেই গুনাহ করে। একজন ব্যক্তি যে আল্লাহ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করে, সে তো গুনাহের পরিবেশে থাকে না, তবুও সে ক্ষেত্রবিশেষ কাফির হয়ে যায়। যেমন নূহ নবীর চাইতে আল্লাহওয়ালা আর কে বড় হতে পারে বলেন? কিন্তু তার স্ত্রী, তার ছেলে
কি কাফের, তারা জাহান্নামী। তাহলে একজন মানুষ ভালো স্থানে থাকলেও তার দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক, কারণ গুনাহ করার যে অ্যাবিলিটি, শক্তি, সামর্থ্য, ক্ষমতা, এটা আল্লাহ তাআলা মানুষ বলতেই প্রত্যেকজনকে দিয়ে থাকেন। যেমন আদম আলাইহিস সালামের কথাই বলি, দেখুন এখানে একটু খেয়াল করে শুনবেন। নবী তিনি একজন এবং তিনি আমাদের আদি পিতা, তার সামনে কোনো প্রকার বেয়াদবিমূলক বাক্য মুখে বলাও মানায় না, আর শোনা তো যাবেই না। আদম আলাইহিস সালামের কথাটা একটু সহজে আপনাকে ভদ্র সহকারে বলি। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়েছেন, ফলে তিনি গন্ধম খেয়েছেন, গন্ধম ফল, বিনিময় ফলাফল তাকে জাহান্নাম থেকে চলে আসতে হয়েছে। তো এটা আদম আলাইহিস সালামের ভুল ছিল, বা আদম আলাইহিস সালাম এটা করেছেন, কারণ আদম আলাইহিস সালামের মধ্যেও ওই গুনাহের যেই পাওয়ার বা স্পৃহা, সেটা তার মধ্যেও ছিল। প্রত্যেকটা মানুষ বলতে এই জিনিসটা আছে, ঠিক না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনায়, তিনি বলেন, তোমাদের প্রত্যেকের সাথে একটা শয়তান আছে। সাহাবায়ে কেরাম কথাটা শুনেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে শয়তান আছে, ইবলিস আছে, শয়তান ধোঁকা দেয়। তো আপনাকেও কি শয়তান ধোঁকা দিতে পারে, বা শয়তান আপনাকে প্ররোচনা দেয়? নবীজি বললেন, না, আমাকে শয়তান ধোঁকা দিতে পারে না, আমার শয়তান আমার সাথে পারে না। তো আমাদের প্রত্যেকের সাথে যেমন গুনাহের ক্ষমতা আছে, আবার প্রত্যেকের সাথে ইবলিস শয়তানও আছে। এখন এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিভাবে নিষ্পাপ থাকতে পারি বলেন? নিষ্পাপ থাকা যায়? আপনি পানির মধ্যে হাঁটবেন আর পা ভিজবে না, এটা কি সম্ভব বলেন? অসম্ভব না বলেন? যে পানির মধ্যে হাঁটবে সে তো পা ভিজবেই, যে সূর্যের নিচে হাঁটবে তার গায়ে তো রৌদ্র লাগবেই, স্বাভাবিক। যে বৃষ্টিতে যাবে তো সে তো ভিজে যাবেই, স্বাভাবিক। তো আল্লাহ তাআলা শয়তানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন, আবার গুনাহ করার শক্তিও দিয়েছেন, তাই গুনাহ করাটা একদম স্বাভাবিক না? আর এই স্বাভাবিক জিনিসটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানতেন যে আমার বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটা ওই শয়তানের কথা থেকে বোঝা যায়। শয়তানকে আল্লাহ তাআলা যখন বিতাড়িত করলেন, শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করতেছো, করো, সমস্যা নাই, তবে আমাকে 3টা জিনিস তোমাকে দিতে হবে। কিছু জিনিস সে চেয়ে নিল আল্লাহ তাআলার কাছ থেকে। সে বলল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তোমার বান্দাদের ধোঁকা দেওয়ার সুযোগ দাও, ক্ষমতা দাও। আল্লাহ দিয়ে দিলেন, হায়াতও দিলেন, পাওয়ারও দিলেন, ক্ষমতাও দিলেন। ফলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। দেখুন এই জায়গাটায় শয়তান যখন বলল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও এবং তোমার বান্দাদের ধোঁকা দেওয়ার শক্তি দাও, তখন কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে থাপ্পড় দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেন নাই। কি করেছেন? আল্লাহ তাআলা শয়তানের দাবি মেনেছেন, তার দোয়াটা কবুল করে তাকে হায়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত, এবং তাকে আমাদেরকে ধোঁকা দেওয়ার পারমিশনও আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবে আপনার মনে এখন প্রশ্ন, তাহলে তো আল্লাহ তাআলাই চান আমরা গুনাহ করি, ঠিক না? তো দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন এবং শয়তানকেও লাগিয়ে দিয়েছেন। এখন আমাদের গুনাহ থেকে একদম পরিপূর্ণভাবে সেফ থাকা অনেকটাই অসম্ভব। এ কারণে হাদিসের পৃষ্ঠাতে আপনি খুঁজে পাবেন, লেখা আছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। আপনিও যেমন গুনাহগার, আমিও গুনাহগার, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী গুনাহগার। কেউ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না, সবাই গুনাহগার। তো এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা আমাদেরকে দিলেন, আবার শয়তানকেও লাগিয়ে দিলেন, এটা কেন? এর একটা উত্তর উলামায়ে কেরাম এভাবে দেন যে কিয়ামতের ময়দানে আমি আপনি যখন উঠব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছিলি? না আল্লাহ, নামাজ পড়ি নাই। কেন পড়িসনি? আল্লাহ ভালো লাগে না, শয়তান ধোঁকা দিয়েছে, নামাজ পড়তে রওনা হয়েছিলাম কিন্তু শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে আমাকে বিরত রেখেছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, আমার বান্দা কি সত্য বলতেছে?
মানে কথার কথা বলতেছি। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, তোমার বান্দাকে তো শয়তানি ধোঁকা দিয়েছিল, ফলে শয়তানের ধোঁকায় পড়ে তোমার বান্দা নামাজ থেকে দূরে থেকেছে। ও তাহলে আমার বান্দার যে নামাজ না পড়া গুনাহ, ওটা শয়তানকে দিয়ে দে, আমার বান্দাকে গুনাহ থেকে মাফ কর, পবিত্র কর। কারণ শয়তানের কারণেই তো গুনাহটা আমার বান্দা করেছে। আমার বান্দার সব গুনাহ শয়তানকে দে, আমার বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দে। এই ব্যাখ্যাটা আমার কথা না, আমার বানানো না, এটা বড় বড় আলেম যারা ইসলাম নিয়ে গবেষণা করেন তারা এই কথাটা বলেছেন। তাহলে শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয় এবং গুনাহ করায়, শয়তানের কাছ থেকে যে আমরা বাঁচতে পারি না, বা শয়তানকে যে আল্লাহ তাআলা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত স্বরূপ দিয়েছেন। যদি শয়তান আল্লাহ তাআলা আমাদের সাথে না লাগিয়ে দিতেন, তাহলে যদি আমরা গুনাহ করতাম, তাহলে বাঁচার কোনো উপায় থাকতো না। বহু হাদিস এরকম আছে আমার জানা, যে হাদিসগুলোতে স্পষ্ট লেখা আছে অমুক ব্যক্তির 1000 কোটি বা 99টা দফতরওয়ালা গুনাহ, মানে কোটি কোটি গুনাহ। আবার অমুক ব্যক্তির গুনার কোনো সীমা নাই, সোয়াব বলতে 2-1টা, কোথায় 100 কোটি গুণ আর কোথায় 2-1টা সোয়াব। এই ব্যক্তির বাঁচার তো কোনো সম্ভাবনাই থাকে না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাদেরকে মাফ করবেন। কিভাবে? কাউকে নাজওয়া নামক স্থানে নিয়ে গোপনে তাকে মাফ করবেন। কাউকে আল্লাহ তাআলা সবার সামনেই বিশেষ হেকমতে, বিশেষ কৌশল খাটিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনে হাদিসে। শয়তান যখন বলেছিল, আল্লাহ তোমার বান্দাকে আমি নামাজ থেকে দূরে রাখবো, রোজা থেকে দূরে রাখবো, সকল প্রকার ভালো কাজ থেকে দূরে রাখবো, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, শয়তান তুই আমার বান্দাকে যদি সারা জীবন নামাজ থেকে দূরে রাখিস, সারা জীবন রোজা থেকে দূরে রাখিস, সারা জীবন সুদের খাতায় নাম লিখিয়ে রাখিস, আমার বান্দাকে তুই যদি সারা জীবন বেপরদায় রাখিস, আমার বান্দাকে তুই যদি সারা জীবন নেশাখোর অবস্থায় রাখিস, আমার বান্দা মৃত্যুর কিছুদিন আগেও যদি আমার কাছে খাঁটিভাবে মাপ চায়, আমি কথা দিলাম, আমি আল্লাহ নিজের কসম দিয়ে নিজে বলছি, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আমার বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেব। এই জায়গাটা একটু খেয়াল করুন। আল্লাহ বলতেছেন নিজের কসম দিয়ে, নিজের দাপট, নিজের ক্ষমতার কসম দিয়ে বলতেছেন, তুই আমার বান্দাকে সারা জীবন গুনাহ করাবি, আমার বান্দা কোনো একটা দিনে কোনো একটা সময় আমার কাছে যদি মাপ চায়, তো আমি তার গুনাহ মাফ করে দেব। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা যদি গুনাহ থেকে মাপ চাই, খাঁটিভাবে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করি, বা আল্লাহ তাআলার কাছে যদি আমার গুনাহের কথা ব্যক্ত করি এবং আল্লাহ তাআলার কাছে ভালোভাবে ক্ষমা চাই, তাহলে খুব সহজেই বোঝা যায় যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এখন নামাজ না পড়া গুনাহ থাক, রোজা না রাখার গুনাহ থাক, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, বা বেপরদায় চলার গুনাহ, বা নেশা করার গুনাহ, বা হিংসা অহংকারের গুনাহ, যে গুনাহই হোক, কোনো ফ্যাক্টর না, আল্লাহ মাফ করে দিবেন। দেখুন, একটা বিষয় খেয়াল করুন, দুনিয়ার দৃষ্টি থেকে একটু খেয়াল করুন। দুনিয়ার কোনো গরিব অসহায় ব্যক্তি যখন কোনো বান্দাকে খুশি করে, আর সে যদি কোনো উচ্চ স্থানের লোক হয়, তো সে তাকে সাহায্য করে। সহজে বলছে, একজন ভিক্ষুক একজন কোটিপতির মনকে খুশি করে ফেলল। তখন এই কোটিপতি কী করে? তুমি আমাকে এত খুশি করলা, আমার মনটা তো ভরে গেল তোমার দয়া দেখে, তোমার অভাব দেখে, তোমার কার্যকলাপ দেখে আমি খুব খুশি, তাই তোমার সাহায্যে আমি এগিয়ে আসলাম। তো তখন এই কোটিপতি বা শিল্পপতি তাকে কী করে? একটা ঘর উঠিয়ে দেয়, সে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেয়, সে ঋণগ্রস্ত থাকলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। মোট কথা, একটা সুন্দর সুখময় জীবন ব্যবস্থা তাকে করে দেয়। দুনিয়ার সিস্টেম এটা, দুনিয়ায় এই ঘটনা হওয়ার হামেশাই দেখা যায়। আজকে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি, কিছুক্ষণ আগেও আমি সময় টেলিভিশনে একটা নিউজ দেখলাম। একটা 10 বছরের বাচ্চা তার অসহায় মায়ের জন্য চা বিক্রি করে টাকা কামাতো, মায়ের জন্য সে বাজার করত, সব কিছু করে দিত।
তো এই খবরটা যখন ভাইরাল হয় তখন সেনাবাহিনীর একজন সদস্য তার মা এবং তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আশা করা যায় তাদের আর অভাব অনটন থাকবে না, ছেলেরও আর চা বেচতে হবে না, বেচারা স্কুলে পড়তে পারবে, মায়েরও একটা সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ তাআলা করতেছেন এবং এটা বাহ্যিকভাবে মানুষ করতেছে। একটা গোষ্ঠী বা একটা মানুষ যখন কোনো মানুষকে দয়া করে তো সার্বিকভাবেই কিন্তু দয়াটা করে সব দিকে। যেমন এই বাচ্চার স্কুলের খরচও সারা জীবন নিবে খবরে শুনতে পেরেছে, এবং মায়েরও চিকিৎসার ব্যবস্থা বা ভালো একটা কিছু করে দেবে। তো দুইটা মানুষের সব কিছু করে দেবেন তারা, এটা মানুষের পক্ষে যদি সম্ভব হয়, তো আল্লাহ তাআলা যখন আপনাকে ক্ষমা করবেন তখন কি আল্লাহ তাআলা আপনার গুনাহের পৃষ্ঠা উল্টাবেন আর দেখবেন যে না, তোর নামাজ পড়ার গুনাহ আমি মাফ করব না, একদিন মিথ্যা বলেছে যা, ওটা মাফ করে দিলাম। আবার দেখবেন না, তুই তো অনেক বড় সুদখোর ছিলি, না তোকে মাফ করব না। আবার দেখবেন না, তুই একদিন অহংকার করেছিস, এটা মাফ করে দিলাম। এমনটা কি আল্লাহ তাআলার শানে যায়? একজন মানুষ যদি আরেকজন মানুষকে সার্বিকভাবে এত দয়া দেখাতে পারে, এই মানুষকে যিনি আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ তৈরি করলেন, ওই আল্লাহ যখন কারো প্রতি নজর দিবেন তো ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কেমন দয়া করবেন আপনার একটু উপলব্ধি করা উচিত। এজন্যই আপনি যখন আল্লাহ তাআলার কাছে মাফ চান আর আল্লাহ তাআলা তখন যদি আপনাকে মাফ করেন, তো আপনার ছোট গুনাহ মাফ করবেন, বড় গুনাহ মাফ করবেন না, এটা হতেই পারে না। ছোট গুনাহ তো এমনি এমনি মাফ হয়, ওগুলো মাফ চাওয়া লাগে না। বুঝতে পেরেছেন? যে সকল ছোটোখাটো গুনাহ আছে এগুলো মাফ চাওয়া লাগে না, আল্লাহ এমনি মাফ করেন। তাকে আপনি উজু করলে এমনি ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়। এই মহররমের রোজা 10 তারিখে রাখবেন, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আবার ওমরা টু ওমরার মাঝখানের 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। জুমা টু জুমা সপ্তাহের 7 দিনের গুনাহ মাফ হয়ে যায়। আর বড় যে গুনাহ, সেই গুনাহের জন্য যদি আপনি মাপ চান আল্লাহ তাআলার কাছে, তাও আবার এই মুহররম মাসে, আল্লাহ তাআলা আপনার A to Z সব গুনাহ মাফ করবেন, কোনো গুনাহই বাকি থাকবে না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, এই যে দৃষ্টান্তগুলো দিলাম, এই বাচ্চার দৃষ্টান্ত, মায়ের দৃষ্টান্ত, আমি আপনাকে শুধু একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলার দয়া সীমাহীন। তিনি যখন আপনার গুনাহ মাফ করার জন্য সিদ্ধান্ত নেবেন, তখন আপনার আমলনামায় একটা গুনাহ আছে না 1000 কোটি গুনাহ আছে, না পৃথিবীর সব মানুষের সমপরিমাণ গুনাহ আছে, কোনো ফ্যাক্টর না, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ ফেরাউনকে চিনেন, ফেরাউনকে মাফ করতে চেয়েছিলেন, অথচ সে কত বড় গুনাহগার ছিল, মুসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। নবীর বিরুদ্ধে দাঁড়ানো কত বড় গুনাহ। আবার তার চেয়ে বড় কথা কি জানেন, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা নিজেকে বলেছিল। এই ফেরাউনকে, পৃথিবীর সবচেয়ে বড় পাপিষ্ঠের মধ্যে একজন হলো ফেরাউন, এই ফেরাউনকেও আল্লাহ ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু সে ক্ষমা চায় নাই, ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করেন নাই। যদি তাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে নাই চাইতেন, তাহলে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে পাঠাতেন না। আল্লাহ তাআলার আদেশে মূসা নবী ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কিন্তু ফেরাউন দাওয়াত কবুল করেনি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেনি, বা বিশ্বাস করলেও মানেনি, নিজেকেই খোদা দাবি করে ব্যস্ত ছিল। ফলে আল্লাহ তাআলা তাকে কি করলেন, কঠিনতম শাস্তি দিলেন, তাকে নীল নদে চুবিয়ে মারলেন, এবং সে নিঃসন্দেহে অনন্তকালের জন্য শয়তানের সাথে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তো আল্লাহ তাআলা সবাইকেই মাফ করতে চাই শুধু একটু আগ্রহ, একটু উদ্দীপনা, যে আল্লাহ ভুল করে ফেলেছি, দাও মাফ করে দাও। এই আগ্রহটা যদি আপনার ভেতর থেকে আসে, ভেতর থেকে আসা এক জিনিস আর মুখ থেকে আসা এক জিনিস, দুইটা পার্থক্য আছে দুইটার মধ্যে।
যদি আপনার অন্তরটা কাঁদে, অন্তরটা যদি জ্বালা পুরা করে, আহারে কত গুনাহ করলাম, আহারে কত অন্যায় করলাম, আল্লাহ কি যে করে আমাকে, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ, আল্লাহর সামনে আমি দাঁড়াবো কীভাবে পরকাল, আমার লজ্জা লাগবে না, আল্লাহ আমাকে কি না কি করে, আমি কত গুনাহ করে ফেললাম, এই একটা জ্বালা পোড়া আফসোস দুঃখ কষ্ট অন্তরে যদি আপনি পুষতে পারেন, আপনার অন্তরে যদি আসে, তা আপনি নিজেকে সার্টিফিকেট দিতে পারেন যে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। দেখুন, বনী ইসরায়েল একজন ব্যক্তি ছিল 100 খুনের আসামি। সে শুধুমাত্র গুনাহ মাফের ক্ষমার আশা রেখেছিল। একজন আলেমের, একজন পাদ্রীর কাছে গিয়েছে, ভাই আমি তো 99টা খুন করেছি, আমাকে আল্লাহ মাফ করবে? না, তোকে আল্লাহ মাফ করবে না। এত বড় খুন আবার মাফ? না, তোকে মাফ করবে না। ওই লোকটা ওই পাদ্রীকে মেরে ফেলেছে। 100 খুন কমপ্লিট করে আরেকজনের কাছে গেছে, আরেকজন বড় জ্ঞানী লোকের কাছে গেছে, ভাই আল্লাহকে আমাকে মাফ করবেন? কোনো সমস্যা নেই, মাপ চাও, মাপ পাবা, তবে ওই এলাকায় যেতে হবে। তিনি খুব দ্রুত ওই এলাকায় গিয়ে মাপ চাওয়ার জন্য রওনা হলেন, কিন্তু পথিমধ্যে তার মরণ হলো। 3 দল ফেরেশতা আসলো। একদল ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে এখনও মাপ চায় নাই, শুধু রওনা হয়েছে। আর একদল ফেরেশতা আসলো তাকে জান্নাতে নেওয়ার জন্য, কারণ সে মাপ চাওয়ার জন্য রওনা হয়েছে। আর এক দল ফেরেশতা আসলো এই 2 দল ফেরেশতাকে বোঝানোর জন্য। 2 দল ফেরেশতার মধ্যে তর্কাতর্কি চলতেছিল। তো তখন ফেরেশতা এসে বলল যে তোমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, কারণ সে তাওবার জন্য বের হয়েছে। আল্লাহ তাআলা এটাই সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ঘটনাটা অনেক বড়, আমি সংক্ষেপে বললাম। তো এখানে এই লোকটা 100 খুনের আসামি, কিন্তু সে মাপ চায় না, চোখের পানিও ফেলে নাই, কোনো কিছুই করে না। কি করেছে? শুধু অন্তরে ব্যথা এনেছে, ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, যারা নামাজ পড়েননি, নামাজ কিন্তু অনেক 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 বড় একটা জিনিস, বুঝতে পেরেছেন? ইসলামে নামাজ না পড়ার গুনাহ, এটা চরম পর্যায়ের একটা গুনাহ, মারাত্মক লেভেলের একটা গুনাহ। শুনেছি যাদের ব্লাড ক্যান্সার হয় তাদের বাঁচার আর কোনো উপায় থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচানো না, এটাই স্বাভাবিকভাবে। তো যে নামাজ পড়বে না তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব কম। সে 99% নিশ্চিতভাবেই জাহান্নামে পড়বে, এটা 100%। আর নামাজ যদি পড়েন, সেটা কাজা পড়েন, যেমন এতদিন 40 বছর নামাজ পড়েননি, এখন চিন্তা করলেন যে আমি এখন থেকে নামাজ পড়ব। যদি নামাজ পড়েনও, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। বুঝতে পেরেছেন? মানে এতদিন 40 বছর নামাজ পড়েননি, এখন চিন্তা করলেন যে আমি যে নামাজগুলো পড়িনি ওই নামাজগুলো এখন থেকে পড়ব। পড়লেও আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ এতদিন আপনি নামাজ পড়েননি, এটা আপনার জন্য অপরাধ হয়েছে। পড়লেও আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। কতদিনের জন্য? 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর। তাহলে 40 বছরে একদিনে 5 ওয়াক্ত, ওই হিসাব করে দেখুন কত ওয়াক্ত নামাজ আপনি পড়েননি। ওই নামাজকে আপনি 2,88,00,000 বছর দিয়ে পূরণ দিয়ে দেখতে পারেন কত হাজারো কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে যদি নামাজ পড়েনও। কাজা নামাজ পড়লেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের গুরুত্ব এতটাই বেশি, তাই নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। তাই যারা এতদিন নামাজ পড়েননি, এখন নিয়ত করছেন যে নামাজ পড়বেন, তারা আমার কথাটা শুনেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, সবে মুহররম মাস, এখন আমি ভালোভাবে তওবা করব, 40 বছরের গুনাহ মাফ করে ফেলবো, আবার আগামী মুহররম আসবে বা 2-3 বছর পর আবার একটু ভালোভাবে তওবা করব, আবার আল্লাহ মাফ, না 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 ভাই, তাহলে আপনার জন্য আমার একটা কথাও না, সব কথা অন্য ভাইয়ের জন্য, আপনার জন্য প্রযোজ্য হবে না। আপনি এই মুহররম মাসে আপনার বিগত দিনের নামাজের জন্য মাপ চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এতদিন আমি নামাজ পড়িনি, এটা আমার ভুল হয়েছে, কিন্তু এই মুহররম মাসের, এই পবিত্র মাসে, বছরের শুরুর মাসে বা আশুরা রোজার দিন আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনো দিন নামাজ ছাড়ব না। এই কথাটা, এই অঙ্গীকারনামা আল্লাহকে আপনাকে পেশ করতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি আর এখন থেকে নামাজ ছাড়ব না। বিশ্বাস করেন আমার কথা, আমি যেটা বলছি আপনি মনে রাখবেন,
কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আপনি এতদিন নামাজ পড়েননি 40 বছর, সেগুলো পড়লেও আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে কাজা হিসাবে পড়লেও। তো বাঁচার উপায় কি? একটাই, কি সেটা? এই মুহররম মাসে আল্লাহকে বলবেন, আল্লাহ এতদিন আমি নামাজ পড়িনি, এটা আমার অনেক ভুল হয়েছে, এটা অনেক বড় পাপ হয়েছে, তাই আমি তোমাকে কথা দিলাম আমি এখন থেকে নামাজ পড়ব, নামাজ আদায় করব। এই কথাটা যদি ভেতর থেকে আসে তো আপনি লিখে নিতে পারেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের গুনাহ, রোজার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, সুদ ঘুষের গুনাহ সব মাফ হবে। তবে বান্দার সাথে যেটা সম্পৃক্ত সেটা না, অর্থাৎ কারো টাকা মেরে খেয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কারো জমি দখল করেছেন বা কোনোভাবে নির্যাতন করেছেন, সেটার কথা আমি আপনাকে বলছি না। সেটার জন্য তার কাছে গিয়ে আগে মাপ চাইতে হবে। নামাজ যেহেতু বান্দার সাথে কোনো সম্পৃক্ত বিষয় না, নামাজ যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করেন, এটা আল্লাহ তাআলার সাথেই সম্পর্কযুক্ত, তাই নামাজ না পড়ার গুনাহ মাফ করতে পারবেন যদি এভাবে আপনি তাওবা করেন। এবং গুরুত্বপূর্ণ বিষয় বা মনে রাখার বিষয় হলো, আপনি মুহররম মাসের আশুরার দিন বা এর আগে বা পরে তাওবা করলেন বা নামাজ পড়ার অঙ্গীকার আল্লাহকে দিলেন, কিন্তু দেখা গেল 7 দিন অঙ্গীকার নামাটা আপনি পালন করলেন, 8 দিনের পর আপনি আর অঙ্গীকার পালন করতে পারলেন না, তাহলে ভাই আমার কথা আপনার জন্য না। আপনি আপনি এভাবে আল্লাহ তাআলাকে বলার পর মৃত্যু পর্যন্ত আমরণ আপনাকে নামাজের সময় নামাজ পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার অতীতের 40 বছরের গুনাহ একদম মাফ হবে। কেমন মাফ হবে জানেন? আজকে আজকে ধরেন মঙ্গলবার একটা সন্তান জন্মগ্রহণ করলে সে যেমন নিষ্পাপ, আপনি ওইভাবে নিষ্পাপ হবেন। তবে আপনাকে নামাজ কন্টিনিউ মৃত্যু পর্যন্ত আদায় করে যেতে হবে, কোনোভাবেই এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, তাহলে আপনার নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করবেন। আর আল্লাহ তাআলার সাথে যদি আপনি ছলনা করেন, প্রতারণা করেন, আল্লাহ তাআলাকে যদি ধোঁকা দেন, মানে আল্লাহকে বললেন যে আল্লাহ নামাজ পড়ব, মাফ করে দাও, কথা দিচ্ছি এখন থেকে নামাজ পড়ব, 1 মাস পরে আর খবর নাই, এটা আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেওয়ার মতো, প্রতারণার মতো বা গেম খেলার মতো, আল্লাহকে ভুল বোঝানোর মতো। এটা করলে আপনি আরও বেশি বিপদে পড়তে পারেন। তাই আমার আলোচনায় আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান বা আমাকে যদি কোনো মন্তব্য শোনাতে চান, আমার এই কথাটা মনে রাখবেন যে আপনি যতদিন নামাজ পড়েননি, এই নামাজ না পড়ার গুনাহ ক্ষমা করাতে চাইলে আল্লাহ তাআলাকে মুহররম মাসে বলেন যে আল্লাহ আমি এতদিন ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি কথা দিলাম আমি আর নামাজ ছাড়বো না, তোমাকে অঙ্গীকার দিলাম আমি আর নামাজ ছাড়বো না। আর এটা আপনি প্র্যাকটিক্যালি যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহ তাআলাকে করে দেখাবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, কোরআন হাদিসে এরকম অনেক ভুরি প্রমাণ আছে যে আপনার নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে এর পাশাপাশি উত্তম থেকে উত্তম একটা পরামর্শ হলো, আপনি এভাবে মাপ চাওয়ার পর আপনার কাজা যে সকল নামাজ হয়েছে সেই নামাজগুলো ধারাবাহিকভাবে আদায় করতে চেষ্টা করবেন। মাপ তো চাইবেনই, ওক্তের নামাজ তো ওক্তের সময় পড়বেনই, পাশাপাশি সময় হলে বা চেষ্টা করবেন সময় বের করে আপনার জীবনের কাজা নামাজগুলো খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করবেন। এটা আপনার জন্য সবচাইতে উত্তম পরামর্শ। তাহলে আপনার জাহান্নামে যাওয়ার আর কোনো টেনশন থাকবে না, খুব সহজ ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। যদি আমার থেকে কোনো দোয়া তলব করেন যে হুজুর কোনো দোয়া বলেন, দেখুন দোয়া যদি আপনি পড়তে চান এই দোয়াটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনি মোনাজাতে বা যে কোনো সময় উঠতে বসতে চলতে ফিরতে পড়তে পারেন। এটাও যদি পড়েন তাওবার নিয়তে ইনশাল্লাহ তবু আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তবে পরিপূর্ণভাবে ক্ষমা হতে, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় বানাতে এইভাবেই ক্ষমা চাইতে হবে যে আল্লাহ এই মুহররম মাসে আমি তোমাকে কথা দিলাম
আমি আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না। এবং এই কথার উপর নিজেকে প্রতিষ্ঠিত যে কোনো মূল্যে রাখতে হবে। তাওবা করলেই হবে না, তাওবার উপর অটল অবিচল আপনাকে থাকতে হবে। এই কথা আপনি যদি মানেন তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। দর্শক, কোনো মন্তব্য যদি থাকে আপনার আমাকে জানাবেন, আমি আপনার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী আলোচনা করব। আর আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।